আসসালামু আলাইকুম। স্থাপত্য অঙ্কনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। অনেক সময় আমরা যখন কোনো ক্লায়েন্টদেরকে ওনাদের বিল্ডিং ডিজাইনে 3 স্টেপ অর্থাৎ 3 স্টেপের সিঁড়ির ডিজাইন করি, তখন অনেক ক্লায়েন্টই আমাদের প্রশ্ন করেন 3 স্টেপের সিঁড়ি দেখতে কীরকম এবং এর সুবিধাগুলো কী কী। আজকে আমাদের স্থাপত্য অঙ্কনের একটি ডুপ্লেক্স প্রজেক্টে আসছি এবং এই ডুপ্লেক্স প্রজেক্টে 3 স্টেপের সিঁড়ি ডিজাইন করা। তাই আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই সিঁড়িটি দেখাবো এবং এর সুবিধাগুলো কি কি এগুলো আপনাদেরকে আলোচনা করব। 3 স্টেপের সিঁড়ি দেখতে অনেক বেশি সুন্দর ও নান্দনিক হয়। 3 ধাপের সিঁড়ি অনেকটা স্পাইরাল সিঁড়ির মতো, শুধু পার্থক্য স্পাইরাল সিঁড়ি একাধারে সবগুলো ধাপ অতিক্রম করতে হয়, আর 3 স্টেপের সিঁড়িতে একাধারে সবগুলো ধাপ অতিক্রম করতে হয় না। 3 স্টেপের সিঁড়িগুলো ব্যবহার করতে খুবই সুবিধা। যেহেতু 3 স্টেপের সিঁড়িতে 2টি ল্যান্ডিং থাকে, সেহেতু এইখানে প্রথম একটি স্টেপ অতিক্রম করার পর এই ল্যান্ডিংয়ে একটু বিশ্রাম নেওয়া যায় এবং পরবর্তীতে আরও একটি স্টেপ অতিক্রম করার পর দ্বিতীয় ল্যান্ডিংয়ে আবারও বিশ্রাম নেওয়া যায়, যার ফলে বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চাদের এই সিঁড়িটি ব্যবহার করা খুবই সহজ। এবং সেই সাথে 3 স্টেপের সিঁড়ির নিচের অংশটিকে অনেক সুন্দর করে ব্যবহার করা যায়। অনেক ক্ষেত্রে ডাইনিং স্পেস করা যায় কিংবা গ্যালারি, লাইব্রেরি এরকম অনেক স্পেসে সাজানো যায়। তবে এই ক্ষেত্রে 3 স্টেপের সিঁড়িগুলোকে বিল্ডিংয়ের ফ্রন্টে অর্থাৎ এন্ট্রিতে দেওয়া যায় না। আমরা গ্রামাঞ্চলে দেখা যায় ম্যাক্সিমাম টাইমে সিঁড়ির নিচ দিয়ে এন্ট্রি হয়। এই ক্ষেত্রে 3 স্টেপের নিচ দিয়ে এন্ট্রি হলে এন্ট্রি স্পেস খুবই অল্প হয়। তাই 3 স্টেপের সিঁড়িকে নর্মালি বিল্ডিং এর ভিতরে এন্ট্রি ব্যতীত অন্য কোনো জায়গায় ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। তাই বিশেষ করে গ্রামে যারা কেবল নিজের জন্য বিল্ডিং ডিজাইন করছেন, যে আপনি এই বিল্ডিংটিকে ইউনিট করবেন না কিন্তু উপরতলা ভাড়া দিবেন না, শুধু একক ব্যবহারের জন্য তৈরি করবেন, এই ক্ষেত্রে আপনি 3 স্টেপের সিঁড়ি ব্যবহার করতে পারেন, যার ফলে আপনার বিল্ডিংয়ের লুক অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে। ধন্যবাদ।